আচ্ছা, যারা বিজ্ঞানী হতে চান বা ভারতের সেরা রিসার্চ ইনস্টিটিউটগুলোতে পড়াশোনা করার স্বপ্ন দেখেন, তাদের জন্যই আজকের এই আলোচনা। আইআইএসইআর অ্যাপটিটিউড টেস্ট বা আইএটি, এই পরীক্ষাটা কিন্তু তাদের জন্য একটা অসাধারণ সুযোগ। চলুন আজ আমরা জেনে নেব কিভাবে এই একটা পরীক্ষা আপনার সায়েন্টিফিক রিসার্চ ক্যারিয়ারের দরজা খুলে দিতে পারে। তো আজ আমরা কি জানব, চলুন এক ঝলকে দেখে নিই। আমরা প্রথমে বিজ্ঞানে ক্যারিয়ারের স্বপ্নটা নিয়ে কথা বলবো, তারপর আইআইসিআর আইআইটি আসলে কি সেটা বুঝব, এরপর পরীক্ষার খুঁটিনাটি, প্রস্তুতির সেরা কৌশল, আর সব শেষে দেখব এই পথটা আপনাকে গবেষণার কোন শিখরে পৌঁছে দিতে পারে। ছোটবেলায় আমরা অনেকেই তো বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতাম, তাই না? মহাবিশ্বের রহস্য সমাধান করা বা এমন কিছু একটা আবিষ্কার করা যা পুরো পৃথিবীকে বদলে দেবে। দারুণ একটা স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটাকে সত্যি করার প্রথম ধাপ কোনটা? প্রশ্নটা শুনতে সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর। শুধু ভালো ছাত্র হলেই তো হবে না, এর জন্যে চাই সঠিক পথ নির্দেশ আর একটা মজবুত ফাউন্ডেশন। আর ঠিক এখানেই আইআইএসইআর অ্যাপটিটিউড টেস্ট বা আইএটি এর গুরুত্বটা চলে আসে। এটাই সেই রাস্তা যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি জেনে নিই এই আইআইএসইআর আইএটি জিনিসটা আসলে কি। এটা কিন্তু শুধু একটা পরীক্ষা নয়, এটা ভারতের সেরা সায়েন্টিফিক মাইন্ডগুলোকে খুঁজে বের করার একটা প্রসেস, যারা আগামী দিনে গবেষণার দুনিয়ায় লিড করবে। সহজ করে বললে আইআইএসআর আইআইটি হলো একটা ফিল্টারের মতো, যা দেশের সবচেয়ে সম্ভাবনাময় ছাত্রছাত্রীদের খুঁজে বের করে আর তারপর তাদের বিশ্বমানের বিজ্ঞান শিক্ষা আর গবেষণার সুযোগ করে দেয়। মানে ভবিষ্যতের গবেষক তৈরির এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাহলে প্রশ্ন হল, কারা এই পরীক্ষাটা দিতে পারবেন বা কাদের জন্য এই পরীক্ষাটা একদম পারফেক্ট? দেখুন, যারা ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পড়ছেন আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ম্যাথস যাদের ভালোবাসার বিষয়, আর যাদের জীবনের লক্ষ্যই হলো একজন বিজ্ঞানী বা গবেষক হওয়া, এই পরীক্ষাটা কিন্তু একদম তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে দেশের সেরা 7টা আইআইএসআরে পড়ার সুযোগ পাওয়া যায়। ভাবা যায়, এখানে মূলত 5 বছরের ইন্টিগ্রেটেড বিএসএমএস ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম রয়েছে, যেটা রিসার্চের জন্য একটা দারুণ মজবুত ভিত্তি তৈরি করে দেয়। অবশ্য কিছু আইআইএসআরে 4 বছরের বিএস প্রোগ্রামও আছে। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়, মানে পরীক্ষার একেবারে ভেতরের বিষয়গুলোতে। যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেবার আগে তার প্যাটার্ন, মার্কিং সিস্টেম আর টাইমলাইন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকাটা কিন্তু মাস্ট। পরীক্ষার গঠনটা কিন্তু বেশ সোজা সাপটা। মোট 7টা প্রশ্ন থাকবে আর 4টে বিষয় থেকেই প্রশ্ন আসবে। প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 নাম্বার। কিন্তু এখানে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, নেগেটিভ মার্কিং। মানে প্রতিটি ভুল উত্তরের জন্য আপনার 1 নাম্বার কাটা যাবে। তাই আন্দাজে উত্তর দেওয়ার কিন্তু কোনো সুযোগই নেই। প্রস্তুতির পাশাপাশি এই ডেটগুলো কিন্তু ক্যালেন্ডারে মার্ক করে রাখাটা খুব দরকারি। সাধারণত মার্চ-এপ্রিল মাসে অ্যাপ্লিকেশন শুরু হয় আর মে বা জুন মাসে পরীক্ষাটা হয়। তাই বুঝতেই পারছেন সময় মতো প্রস্তুতি শুরু করাটা কতটা জরুরি। পরীক্ষা নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো প্রস্তুতি, তাই না? একটা সঠিক স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। চলুন এবার আমরা একটা সলিড স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি। দেখুন, সাফল্যের কোনো শর্টকাট হয় না, ঠিক, কিন্তু একটা ভালো প্ল্যান থাকলে পথটা অনেক সহজ হয়ে যায়। প্রথমত, এনসিইআরটি বইগুলো খুঁটিয়ে পড়ে কনসেপ্ট একদম পরিষ্কার করে ফেলতে হবে। দ্বিতীয়ত, 4টি বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে, কোনোটাকে অবহেলা করা চলবে না। আর সবশেষে পুরনো প্রশ্ন আর মক টেস্ট সলভ করে স্পিড আর অ্যাকিউরেসি বাড়াতেই হবে। আর পরীক্ষার হলের জন্য কিছু প্রো টিপস আছে, যেমন সহজ প্রশ্নগুলো দিয়ে শুরু করা, সব সেকশনের জন্য টাইম ম্যানেজ করা, আর সবচেয়ে জরুরি নেগেটিভ মার্কিং এড়াতে আন্দাজে উত্তর না দেওয়া। মনে রাখবেন, একটা ভুল উত্তর আপনার র্যাঙ্ক অনেকটাই পিছিয়ে দিতে পারে। আর হ্যাঁ, সবথেকে জরুরি তথ্যটা হলো এর অফিসিয়াল ওয়েবসাইট। যারা পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তারা যে কোনো তথ্যের জন্য বা অ্যাপ্লাই করার জন্য শুধু isradmission.in এই ওয়েবসাইটটাই ফলো করবেন। অন্য কোথাও থেকে পাওয়া তথ্যে ভ্রান্ত হবেন না। তো পরীক্ষায় পাশ করার পর আসল জার্নি তো সেখান থেকেই শুরু।
আইআইএসআর থেকে পাশ করার পর রিসার্চের একটা বিশাল দুনিয়া আপনার জন্য অপেক্ষা করছে। চলুন দেখি কি কি দরজা খুলে যায়। ব্যাপারটা শুধু একটা ডিগ্রি পাওয়া নয়, এখান থেকে পাশ করার পর একজন স্টুডেন্ট হয়ে ওঠেন একেবারে তৈরি একজন গবেষক। এরপর দেশে বা বিদেশে পিএইচডি করতে পারেন, ইসরো বা ডিআরডিওর মতো প্রতিষ্ঠানে বিজ্ঞানী হিসেবে যোগ দিতে পারেন, অথবা ডাইরেক্টলি মহাকাশে অধ্যাপক হিসেবেও কেরিয়ার গড়তে পারেন। সুযোগ সত্যি অফুরন্ত। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয়, তাই না? যারা শুধু নম্বরের জন্য সায়েন্স পড়েন না, বরং সায়েন্সকে ভালোবাসেন আর রিসার্চের মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করতে চান, আইআইএসসিআর, আইআইটি তাদের জন্য সেরা একটা প্ল্যাটফর্ম। এই আলোচনা শেষ করার আগে একটাই প্রশ্ন রেখে যেতে চাই। এই যে জ্ঞানের এত বড় একটা জগৎ, বিজ্ঞানের এত রহস্য, আপনার আবিষ্কারটা কি হবে? কোন নতুন সত্যিটা আপনি পৃথিবীর সামনে তুলে ধরবেন? ভাবুন, কারণ আপনার সেই অসাধারণ যাত্রার শুরুটা কিন্তু এখান থেকেই হতে পারে।